সেখানে বিস্তর ফারাক আছে, গ্যাপ আছে, অনেক সময়ের ব্যবধানে সুম্মা ব্যবহার হয়। আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু। মানুষ বয়প্রাপ্ত হয়ে যদিও মায়ের পেট থেকে আসার পরে মৃত্যুবরণ করে, এগুলা খুব রিয়ার। কিশোর বয়সে, যৌবন বয়সে, মধ্য বয়সে মানুষ মারা যায়, এগুলা অস্বাভাবিক, যাকে আমরা অকাল মৃত্যু বলে থাকি। আসলে মৃত্যু তো যথাসময়ই হবে, এটাই সঠিক, কিন্তু সবাই বৃদ্ধ হওয়ার পরে মারা যায়, এই জন্য সুম্মা ব্যবহার হয়েছে। তারপরে ফা ব্যবহার হয়েছে, ফা আকবারাহু। মৃত্যুর পরে আমরা কিন্তু বিলম্ব করি না, বেশি সময় ক্ষেপণ করি না, যথাসম্ভব তাড়াহুড়া করে কবরের কাজটা সমাধান করে আমরা কবরস্থ করার চেষ্টা করি। এই জন্য এখানে ফা ব্যবহার হয়েছে, ফা আকবারা। তারপরে আল্লাহ পাক আবার সুম্মা ব্যবহার করেছেন, ইজা শাআ আনসারা। মানুষ মরার পরেই কিন্তু কিয়ামত হয়নি, বহু বছর কেটে গেছে, বহু বিলিয়ন বছর চলে গেছে, মিলিয়ন বছর চলে গেছে। এই জন্য সুম্মা ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন কিয়ামত সংঘটিত করে সকল মানুষের উত্থান ঘটাবেন। আর ওদিকে না যাই, এখানে তো আয়াতে অনেক কথা বলে ফেললাম, এখন হাদিস। কবরের আযাব কিন্তু সত্য, কবরকে আমি খুব বিপজ্জনক মনে করি। শুধু আমি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপজ্জনক বলে অভিহিত করেছেন, যে কথাগুলি হাদিসে একবার সরাসরি আসছে। দেখি কতটি হাদিস বলার সুযোগ পাই। হাদিসটা এসেছে উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, তিনি গৃহে অবস্থান করছিলেন, এমন অবস্থায় একজন ইহুদি মহিলা এসে কিছু বাক্যলাপ করার পরে বলছে যে কবরের আযাব সত্য, কবরে আযাব হয়ে থাকে মানুষের, কবরে মানুষের শাস্তি হয়। এই বিষয়টি মায়েশার জানা ছিল না, সম্পূর্ণ অজানা। তাই তিনি বললেন যে আল্লাহ তোমাকে কবর আযাব থেকে মুক্ত করুন, তোমার জন্য আমি দোয়া করছি। মায়েশা এই কথাটা বললেন মহিলাকে, ইহুদি মহিলাকে। তার কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল গৃহে পদার্পণ করলেন। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন ইহুদি তো বলছিল, ইহুদি মহিলা, কবর নাকি আযাব হবে, কথা কি সত্য? রাসূল নির্দ্বিধায় বললেন, ইন্নাকা হাক্কুন, আযাবুল কবরে হাক্কুন, কবর আযাব সত্য, এটা হবে। এ সম্পর্কে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক একটি আয়াত দিয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যারা আমরা মুসলিম দাবি করি, আর দাবির প্রথম সূত্রপাত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মূল মন্ত্র দিয়ে আমাদের মুসলমান হওয়ার সুযোগ হয়েছে। যে ব্যক্তি সদিচ্ছার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, শতভাগ আস্থা নিয়ে এই কালিমা তাইয়্যিবার স্বীকৃতি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এবং সেই মোতাবিক ধর্মীয় বিষয়বস্তুগুলি সম্পাদন করার চেষ্টা করে, সে নিখুঁতভাবে কালিমা তাইয়্যিবার সম্মান প্রদর্শন করে, ঠিক যথারীতি তার হক আদায় করে। এই লোকটার জন্য পরকালে যাওয়ার প্রথম সোপান কবর, সেখানে সে নির্দ্বিধায় পার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সে বাধাগ্রস্ত হবে না। এই কালিমা দুনিয়াতেও তাকে সমুন্নত রাখবে, এবং এই কালিমার জোরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর থেকে নিয়ে বিচারের শেষ পর্যন্ত তাকে মুক্ত রাখবেন। তার গায়ে কোনো রকমের আঁচড় আসবে না, সে শাস্তি ভোগ করবে না, এমনটি লাভ করবে। এই আয়াতটি সে কথাই বলে। অনাজারাত ফি আযাবিল কবরে, রাসূল বলেছেন আয়াতটি কবরের আযাবের জন্য অবতীর্ণ হয়েছে। বলছিলাম, আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, কবরে আযাব হয়। মায়েশা সিদ্দিকা তারপরে বর্ণনা করেন, যতবার দেখেছি আল্লাহ রাসূলকে সালাত পড়তে, তার আগে আমি খেয়াল করি নাই সাল্লা সালাতান ইল্লা তাওবাদা বিল্লাহি মিন আযাবিল কবরে। তখনই তিনি সালাতের মাঝে কবর থেকে, জাহান্নাম থেকে
পার্থিব জীবনের বালা মুসিবত থেকে, পরকালের বাদানুবাদ থেকে, বিসংবাদ দুঃসংবাদ থেকে তিনি আশ্রয় প্রার্থনা করতেন। এটি পরে আসছে 6 নম্বর হাদিস, এটা আমি বলার চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ। তখন থেকে দেখেছি আল্লাহ রাসূল কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। হাদিসটি বুখারী থেকে বর্ণিত হয়েছে। আনাস বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়ালা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান ফাযাকারা ফিতনাতাল কাবরিল্লাতি ইফতানু ফিহিল মারউ। আসমা বিনতে আবু বকর বলেন, আবু বকরের জ্যেষ্ঠ কন্যা আসমা, জুবাইরের স্ত্রী, আব্দুল্লাহর মাতা, তিনি বলেন ইয়াকুদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, আলোচনা করছিলেন, ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দিতে গিয়ে তিনি আকস্মিকভাবে কবরে ফিতনার কথা, আযাবের কথা তিনি উচ্চারণ করে ফেললেন, যে কবরে আযাব নিশ্চিত হবে। এ কথা বলা মাত্রই সাহাবীরা আরবি বুঝতেন, জাজ্জাল মুসলিমুনা জাজ্জাতান। তখনই সমস্ত মুসলমান হতবাক হয়ে কান্নায় চোখের জল নিয়ে আসলেন, অশ্রু বিসর্জন দেওয়ার চেষ্টা করলেন, কান্না গোল করে গেল মসজিদের ভিতরে। আসমা বলেন, লাম আফহাম কালামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আল্লাহ রাসূল কি বলছিলেন এই কথাগুলি আমি কিন্তু অনুধাবন করতে পারি নাই, হৃদয়ঙ্গম করতে পারি নাই। মানুষের কান্নাকাটির কারণে, চিৎকারের কারণে, হাই হুতাশ করার কারণে আমি বুঝতে পারছিলাম না। ফালাম্মা সাকানাত জাজ্জাতুহুম, ইতোমধ্যেই সকল সাহাবী কাঁদা থেকে ফিরে আসলেন, শান্ত হলেন। খুব ভিতরে তাদের টেনশন ফিল করছিলেন তারা, কিন্তু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। এইটুকু বুখারী থেকে পাওয়া যায়। ওয়াজাদ আন-নাসাই, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি সঠিক সনদে বর্ণনা করতে গিয়ে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওয়াহালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা সাকারাত জাজ্জাতুহুম ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর ফি কারিবা মিন ফিতনাতিদ দাজ্জাল, রাওয়াহুন নাসাই। আসমা বিনতে আবু বকর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শান্ত হয়ে গেলেন সবাই, তখন আমি কথাটা একজন আমার নিকটবর্তী শ্রোতাকে বললাম, ভাই বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার বরকত দিক, তুমি কি বলবে মা কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি কওলিহি, শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের কি বর্ণনা ছিল, তিনি কি বলছিলেন, এতটুকু কথা আমাকে বলো তো, শোনাও তো ভাই। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, লাকাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর। রাসূল বললেন, শেষ পর্যায়ে অবশ্যই তোমরা কবরের মধ্যে পরীক্ষার সম্মুখীন হবে। ফিতনা শব্দের অর্থ দুটো পাওয়া যায়, একটি পরীক্ষার অর্থে ব্যবহার হয়, অপরটি ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা হিসেবে পাওয়া যায়। তো রাসূল এখানে বললেন যে তোমরা অবশ্যই কবরের ভিতরে পরীক্ষিত হবে, এটা বাস্তবতা আছে, মানে সওয়াল জবাব হবে, জিজ্ঞাসাবাদ হবে, তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। এটা অত্যন্ত ভয়াবহ হবে। কারিবা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের আগমন